এভরিবডি আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে বেগুন দিয়ে মাছ দিয়ে ভাজি। তো প্রথমে আমি মাছগুলো ভেজে নিচ্ছি, তারপরে বেগুনগুলো ভেজে নিব, আর তারপরে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিটা দিয়ে দিব। কারণ বেগুনটা কিন্তু ভাজার মধ্যেই অর্ধেক সিদ্ধ হয়ে যায়। কারণ বেগুনটা খুব মজার, যেমন সবজিটা মজার, অনেক মজার, কিন্তু অতি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো বেগুনটা গলে যায় বলে আমি বেশিক্ষণ বেগুনটাকে ভাজবো না। তো মোটামুটি লাল লাল করে ভেজে নেব আর কি, যাতে তারপরে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিটা দিয়ে দিব। দিয়ে তারপরে হালকা একটু পানি দিব, দিয়ে কেকে মশলাগুলো দিয়ে হালকা একটু কষাবো, তারপরে পরিমাণ মতো ঝোলটা দিব। আমাদের সমাজে বা আমরা যারা আছি গৃহিণী আর কি, গৃহিণী বলেন আর সচরাচর সবাই কিন্তু ছোট বড় সবাই কিন্তু বেগুনটা পছন্দ করে। কারণ বেগুনটাতে যেমন অ্যালার্জি আছে, সমস্যা আছে, তেমন বেগুনটা সবাই পছন্দ করে। শুটকি দিয়ে বলেন, শুটকি আর সিমের বিচি দিয়ে যদি বেগুন রান্না করেন তাহলে তো সেই স্বাদ হয়। কারণ আমার ফ্যামিলিতে বেগুনটা শুটকি দিয়ে আর সিমের বিচি দিয়ে রান্না করলে সবাই অনেক পছন্দ করে, তৃপ্তি করে খেতে পারে। আর বিশেষ করে ইলিশ মাছ যদি হয় বেগুন ভাজিতে, তাইলে তো আরও বেশি মজা হয়। কারণ আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে ইলিশ মাছ দিয়ে বেগুন ভাজাটা খেতে খুব পছন্দ করে সবাই। কারণ বুঝতেই তো পারতেছেন, ইলিশ ভাজার মধ্যে বেগুনটা খুব মানিয়ে নেই আর কি। তো সেজন্য সবাই ইলিশ মাছ দিয়ে বেগুনটা খেতে খুব পছন্দ করে। আর বিশেষ করে বেগুনটা কিন্তু আপনার এমনিতে যদি শুটকি দা ভাজি করেন তারপরেও কিন্তু অনেক মজা হয়, আর মাছ দিয়ে ভাজি করলেও মজা হয়, বা শুটকির তরকারির মধ্যে অন্য কোনো আইটেমের মধ্যে যদি বেগুনটা অ্যাড করেন তাহলেও কিন্তু মজা হয়। কারণ বেগুনটা এমন একটা মজার খাবার, সবাই পছন্দ করে। কারণ এটাতে কিন্তু অনেক অ্যালার্জি আছে, যারা অ্যালার্জি আছে তাদের জন্য কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। কারণ বেগুনটা খেয়ে বা খাইবার আগে অ্যালার্জির ট্যাবলেটটা খেয়ে নিতে হয়। বিশেষ করে আমার বেগুনে অনেক অ্যালার্জি, চিংড়িতে অনেক অ্যালার্জি। তো আমি চিংড়ি মাছটা আর বেগুনটা খেয়ে তারপরে আমি একটু অ্যালার্জির ট্যাবলেট খেয়ে নিতে হয়, না হয় আমার চুকলাই, সেজন্য আর কি। তো আসলে বেগুনের তরকারিটা এরকম স্বাদ লাগে। আপনার সকালবেলা উঠে যদি বেগুন ভাজাটা আপনার রুটি দিয়ে পরোটা দিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু আরও বেশি মজা লাগে। কারণ বিশেষ করে আমি আপনার ভাইয়া পরোটা দিয়ে বেগুন দিয়ে যে মাছ দিয়ে ভাজি করছি, এটা সকালবেলা যদি একটু বাসি তরকারি আমরা খেতে পারি না, তারপরে তরকারি যদি একটু থাকে তাহলে আমরা এই তরকারিটাকে সকালবেলা পরোটা দিয়ে খাই। তো ওই সময় অনেক মজা লাগে। কারণ পরোটা দিয়ে বেগুন ভাজিটা কিন্তু অনেক মজা, যারা খাইছেন অবশ্যই তারা টেস্টটা বুঝতে পারবেন। আর আমি তো খাই সচরাচর, সেজন্য বলতে পারতেছি যে অনেক মজা। আর বিশেষ করে বেগুন ভাজাটা তো সবারই প্রিয়, আমার কাছে অনেক ভালো লাগে। আর আমার শাশুড়ি তো বেগুনটা খুব পছন্দ করে ইলিশ মাছ দিয়ে। আম্মা যদি ইলিশ মাছ দিয়ে বেগুনটা ভাজি করে দেন তাহলে আম্মা অল্পতেই অনেক খুশি হয়ে যায়। কারণ আম্মা বেগুনটা শুটকি দিয়ে খেতেও পছন্দ করে, এমনিতে খেতেও পছন্দ করে। তো এখন তো আম্মার বয়স হয়ে গেছে, তেমন মাছ মাংস এগুলো পছন্দ করে না। বিশেষ করে শুটকি বা কোনো ভর্তা, কোনো আলু ভর্তা এরকম যদি থাকে তাহলে আম্মা খেতে খুব পছন্দ করে, আর 2-3টা অল্প কিছু ভাত খেতে পারে আর কি। তো বিশেষ করে আম্মার জন্য সচরাচর আমার বাসায় আসলে একটু ভর্তাই বেশি করা হয়। যেমন মনে করেন টমেটো দিয়ে বা সিম দিয়ে বা আলু দিয়ে এইগুলো আর কি। তো মাছ দিয়ে এই ভর্তাগুলো আম্মা খুব পছন্দ করে। গাইস, আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমার তরকারির ফাইনাল রেসিপি চলে আসছে। তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।